বন্ধুরা, আমি আজকে রান্না করবো দেশি মোরগ, মানে রাতা মুরগি। মরিয়ম সরষের তেল দিই, আচ্ছা আদা রসুন দিই, রসুন দিই, এক চামচ রসুন, আদা রসুন দিলাম, মরিচ চামচ, একটু বেশি দিচ্ছি, হলুদ, জিরা ধনিয়া দিই, লবণ দিই, একটুখানি পেঁয়াজ কাটা দেয়, বন্ধুরা আমি এটা এখন মাখাবো, মাখায় কতক্ষণ লাগবে। সয়াবিন তেল, গরম মশলা, পেঁয়াজ একটু বেশি দিল, মাংসটা দিয়ে দিই, এবার মাখায় মুরগি রান্না করলে কিন্তু অনেক স্বাদ। এটা দেশি মুরগি, আমি 300 থেকে আনছি, হাতে সেলাই। একটুখানি পানি দিয়ে দেব, আমার শাশুড়ি এইভাবে হাতে সেলাই মুরগি রান্না করতে, গরম পানিটা সেলাইছি। আলু দিয়ে দেব। বন্ধুরা, আমার মোরগটা না অনেক বড় ছিল, রাতা মোরগ, মানে মোরগ। আমার শ্বশুর বাড়ির এলাকার নোয়াখালী, ওরা রাতা মোরগ বলে। সেই মোরগটা অনেক বড় ছিল, যার জন্য আমি একটু পেঁপে বাটা দিচ্ছি। আমার ঘরে জয়ফল ছিল না, তাই পেঁপে বাটা দেওয়াতে মাংসটা কষানিতেই সিদ্ধ হয়ে গেছে, কেননা সেই সংকট। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে দেয়। আর এটা একটা মশলা, এই মশলাটা বাটা মশলা, এটা দিলে মুরগির একটা অন্যরকম স্বাদ হয়। সব মশলা দিয়ে আমি এই সবসময় মুরগি, গরু, যে কোনো মাংস রান্না করি এই মশলাটা দিই। দেওয়ার পরে এখন কষানো হয়ে গেছে, এখন পানিটা দিয়ে, গরম পানিটা দিলাম, কেন বড় মুরগি তো, এই জন্য গরম পানি দিলাম। এখন আর তেমন বেশি লাগবে না, মাংসটা কষানিতে সিদ্ধ হয়ে গেছে।
লাকড়ি চুলায় রান্না করতাম, লাকড়ি চুলার গন্ধ আমার মেয়ে সহ্য করতে পারে না, এই জন্য আমি রান্না করছি গ্যাস, অল্প গ্যাস, আমাদের এখানে তো গ্যাস পাওয়া যায় না। সিদ্ধ হয়েছে দেখছো? রানটা দেখছো? সবসময় রান দেখবি, রান সিদ্ধ দেখবি সব মাংস। বন্ধুরা হয়ে গেছে আমার মুরগির মাংস রান্না। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বড় মুরগি রান্না করতে জয়ফল না থাকলে পেঁপে পাতা দেবেন, দেখবেন কষানিতে সিদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।